আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব যারা বাংলালিংক সিম ইউজ করে থাকি আমাদের ফোনে। এই ফোনটা ইউজ করতে করতে যদি আমরা কখন আমাদের সিমটা হারিয়ে ফেলি বা আমাদের ফোনটা চুরি হয়ে যায়, তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়ে যে ইমার্জেন্সিভাবে আমাদের ওই সিমটা ব্লক করা। তখন কিন্তু আমাদের এই কাজটা অবশ্যই করতে হয়, তা নাহলে কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার সিমটা যদি হারিয়ে যায় বা ফোনটা চুরি হয়ে যায়, সেই সাথে সিমটাও যদি চুরি হয়ে যায়, তাহলে আপনি খুব ইজিলি এক ক্লিকের মাধ্যমে আপনি সিমটাকে ব্লক করে দিতে পারবেন, কোনো রকম কাস্টমার সার্ভিস বা কাস্টমার কেয়ারে না গিয়ে। তো সেই পুরো প্রসেসটাই দেখাবো আজকের ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি কি করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার বাংলালিংক সিমটা যদি কোনো কারণে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা ফোনটা চুরি হয়ে গেছে, সেই ফোনের ভিতরে আপনার সিম ছিল, তো জাস্ট আপনার সিমটার সাথে চুরি হয়ে গেছে। তো সামহাও আপনার যদি ফোনটা মানে সিমটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে আপনি এই সিমটা ইমিডিয়েটলি আপনি ব্লক করবেন কিভাবে। তো এই ব্লক করার কিন্তু খুব ইজি একটা প্রসেস আছে। প্রথম প্রসেসটা হলো আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার ডিটেলসগুলো দিয়ে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন। এবং আর একটা ওয়ে আছে যেটা আপনি নিজে থেকে করতে পারবেন খুব ইজিলি। আপনি ঘরে বসে কিন্তু করতে পারবেন, কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে না, কাস্টমার সার্ভিস সেন্টারে যেতেও হবে না, আপনাকে কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না। সিম্পলভাবে আপনার যে মাই বাংলালিংক অ্যাকাউন্ট আছে, তো জাস্ট আপনার মনে করেন ফোনটা হারিয়ে গেছে, তো জাস্ট আপনি মাই বাংলালিংক অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। অথবা অন্য কারো সিম যদি হারিয়ে যেয়ে থাকে বাংলালিংক নাম্বারের, তাহলে সেটাও কিন্তু আপনি মানে ব্লক করে রাখতে পারবেন। তো ধরুন এইভাবে ব্লক করার জন্য আপনি কী করবেন, এই বাংলালিংক অ্যাপে চলে আসবেন। দেখুন মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সেটা আপনার সিম হারিয়ে যাওয়া সিমও হতে পারে, অথবা অন্য কোনো বাংলালিংক সিমও কিন্তু এখান থেকে ব্লক করে দিতে পারবেন। দেখুন এইখান থেকে আসার পরে দেখুন এই যে উপরে থ্রি ডট একটা মেনু আছে, তো জাস্ট আপনি কী করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন। দেখুন এই যেখানে ব্যালেন্স ট্রান্সফার, ইউজেস হিস্টোরি, সুইচ অ্যাকাউন্ট, রেফার অ্যান্ড আর্ন, বন্ধ সিম অফার, প্যাকেজ, সিম পাককোড, পিনকোড, সিম ব্লক। তো দেখুন এই যেখানে লেখা আছে সিম ব্লক, এইটাতে ক্লিক করুন। সিম ব্লক অপশনে ক্লিক করার পর দেখুন এখানে কী বলা আছে, ইওর মোবাইল নাম্বার। দেখুন মোবাইল নাম্বার এখানে আপনাকে মাস্ট দিতে হবে, এনআইডি নাম্বার, এবং ওই সিমটা যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সেই এনআইডিটা 10, 13 অথবা 17 ডিজিট যেটাই হোক দিবেন। দেওয়ার পর এখানে বলতেছে ডেট অফ বার্থ, দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার কি হবে, সিমটা কিন্তু সাথে সাথে ব্লক হয়ে যাবে। দেখুন এখানে প্রথমে বসাবেন মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ, অর্থাৎ ওই এনআইডির পিছনে দেখবেন যে মানে এনআইডির ভিতরেই কিন্তু আপনার দেওয়া আছে, ডেট অফ বার্থ কিন্তু দেওয়া আছে। তো দেখে দেখে এটা পূরণ করে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার সিমটা কিন্তু ব্লক হয়ে গেল। হারানো সিম এভাবে কিন্তু ব্লক করতে পারবেন। যদি আপনার মনে করেন যে সিমে অ্যাকাউন্ট করা আছে সেই সিমটা হারিয়েছে, অথবা অন্য কোনো সিম হারিয়েছে, আপনি যে কোনো বাংলালিংক থেকে যে কোনো বাংলালিংক সিম হারিয়ে যাওয়া সিম কিন্তু আপনি ব্লক করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। তো ধন্যবাদ সবাইকে।